আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না জানিয়ে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বলছে আওয়ামী লীগের চারপাশে চোরকির মতো বিপদ ঘুরপাক করছে। স্বাগত আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। অবরোধ, নাশকতা আর কত, এই শিরোনামে কথা বলতে চাই। তবে প্রধানমন্ত্রীর আজকে যে বক্তব্য, যেটি নিয়ে আমি শুরুতেও বলছিলাম, সেটি নিয়ে একটু শুরু করি এবং ববি হাজাজ আপনার কাছ থেকে শুরু করি। মাননীয় প্রধানমন্ত্রী বিএনপিকে একটি মুন্ডহীন দল বলছেন। আপনারা যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে আছেন, মোটামুটি নেতৃত্ব তো বিএনপি দিচ্ছে আন্দোলনের, সেখান থেকে আপনারা কি বুঝতে পারেন বিএনপির মুন্ডু কোথায় বা কে? এবং আরেকটু যদি জানতে চাই যে আপনারা তো সরকার পতনের আন্দোলন করছেন, সরকার পতন হয়ে গেলে পরবর্তীতে দেশ পরিচালনায় কোন নেতা বা কোন নেতৃত্ব? জি, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ডিবিসির এবং আপনার শোর সব অডিয়েন্সকে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, মুন্ডহীন দল বিএনপি। এক দফা আন্দোলন প্রথম দাবি এবং একমাত্র দাবি নিরপেক্ষ নির্বাচন। সো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, কোন সরকারের পতনের দাবি না, অন্য কোনো দাবি না, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন যদি এখন যে সরকারি দল আছেন তারাও একটা আলোচনায় বসেন, যেটার দাওয়াত আজকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারও তাদের ডেপুটি সেক্রেটারি অফ স্টেটের মাধ্যমে যে চিঠি নিয়ে এসছেন, সেটা তারাও আজকে কথাটা তুলে ধরেছেন যে আপনারা কোনো কন্ডিশন ছাড়া আলাপে বসেন। তো এই কন্ডিশন ছাড়া আলাপে বসাটা আসলে অত্যন্ত প্রয়োজনীয়। মানে আমরা এক দল আরেক দলকে অনেক কিছু বলতে পারি, এখন অনেক ধরনের ন্যারেটিভ আসছে, সরকারি দল থেকে একটা ন্যারেটিভ আসছে যে যারাই নির্বাচনের জন্য আন্দোলন করছে, এক দফা আন্দোলনের সবাই আপনার ইসরায়েলের সাথে তাদেরকে তুলনা করে দেয়া হচ্ছে এবং জনগণ এবং সরকারি দল প্যালেস্টাইন হয়ে যাচ্ছে হঠাৎ করে, যার হাতে ক্ষমতা সে প্যালেস্টাইন। মারাত্মক কথা। যাক, বাট পয়েন্টটা হলো যে দেখেন, এইসব আলোচনা করে আমরা কোনো ধরনের একটা সলিউশনের দিকে যেতে পারি না। জোর গলায় বলতেই পারেন এবং হতেই পারে না, পরে যখন মুনির ভাইয়ের কাছে যাবেন মনির ভাই বলবেন যে সন্ত্রাসীদের সাথে আমরা বসবো না বা এটা করবো না বা সেটা করবো না, কিন্তু আসলে কে সন্ত্রাসী এগুলো সব কিছু বাদ দেন। পয়েন্টটা হলো যে জনগণ তো একটা নির্বাচন চায় এবং জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চায় যেখানে তারা ভোট দিতে পারেন। মানে আজকেও নিউজে, আপনাদের নিউজেই আছে যে জাস্ট এই 5ই নভেম্বর দুটো বাই ইলেকশন, সেখানে কি খেলা খেললো। সো এই জিনিসগুলো পেরিয়ে আমরা যদি সামনে অ্যাকচুয়ালি সুন্দর একটা সরকারের জায়গায় যেতে চাই, এবং এগেন মানে মনে করেন এক দফা আন্দোলনের সাথে, মানে এক দফা আন্দোলনে আমরা আছি, অবরোধে আমরা আছি, সবকিছুতে আমরা আছি, এবং এই থাকার মধ্যেও বলছি যে সবার ভিতরে একটা কম্প্রোমাইজ ছাড়া আসলে আমরা সামনে আগাতে পারবো না। মানে বিরোধী দলগুলোকে ছাড়া সবাইকে একঘরে করে, মানে অলমোস্ট সিভিল ওয়ার ডিক্লেয়ার করে আওয়ামী লীগ যেমন আসলেই দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না, তেমন একইভাবে বিরোধী দল আমরা যারা আছি সবাই মিলেও আওয়ামী লীগের মতো একটা বড় দলকে ছাড়া আসলে নির্বাচন করতে পারবো না। সো একটা কম্প্রোমাইজের জায়গায় সবার আসতে হবে, কিন্তু আমরা এমন একটা পজিশন নিয়ে নিচ্ছি যে কম্প্রোমাইজ সম্ভবই না, আমরা কারোর সাথে কথাই বলবো না। এবং মানে সরকারি দল যখন কথা বলে, সরকারি দল জাস্ট চিহ্নিত করে যে সরকারি দলের বাইরে যারা আছে তারা সবাই দেশদ্রোহী, তারা সবাই আপনার টেররিস্ট, তারা সবাই মানে তারা নর্মালি কথা পর্যন্ত বলতে পারেন না সরকারি দলের বাইরে সবাইকে নিয়ে। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। এটি স্পষ্ট, মানে সেটি কি আন্দোলনকারীরা বা বিএনপিও পারে কিনা সেই প্রশ্নটি তো রয়েছে। সাথে সাথে যেই প্রশ্নটি করছিলাম যে নেতাকে, সরকার পরিচালনার দায়িত্ব সরকার প্রধান কে হবে সেটি আপনারা জানেন কিনা, এই প্রশ্নটি রইল, এটি এখন শুনবো। এবং আরেকটি কথা আপনি বলছিলেন কেউ কম্প্রোমাইজ করতে চায় না এই জায়গায়। এখন কম্প্রোমাইজ করলে বিএনপি বা যুগপৎ আন্দোলনে যারা আছে তারা কতটুকু কম্প্রোমাইজ করতে পারবেন? দেখেন, আমরা তো কম্প্রোমাইজের জন্য বসে আছি যে আমরা সবাই মিলে যদি টেবিলে বসতে পারি, আজকে হাস সাহেবও যেটা বললেন যে সবাই মিলে যদি টেবিলে বসতে পারি, সবাই মিলে যদি উন্মুক্ত আলোচনা করা যেতে পারে, তাহলে একটা সলিউশনে আসা যেতে পারে। এখন এই সলিউশনটা অবভিয়াসলি এমন একটা জায়গায় আসতে হবে যেখানে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারি, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে পারি। এখন আপনি বলবেন যে সব ক্ষমতা আপনার হাতে থাকবে এবং আপনি এর আগে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দেননি, কিন্তু আপনি বলেন এইবার আমি দিব, এটা তো বিশ্বাসযোগ্য না। আর আপনি বললেন সরকারের দায়িত্ব কে নেবে? সরকারের দায়িত্ব কেউ নেবে না ভাই। আপনি নিরপেক্ষ নির্বাচন দেন, নির্বাচনের মাধ্যমে পাবলিক, জনগণ তার রিপ্রেজেন্টেটিভ খুঁজে বের করবে। সো জনগণ বলবে ভাই, জনগণ যদি বলে মুনির ভাই হবে তাহলে মুনির ভাই হবে। এটি তো স্পষ্ট যে তার মানে একরকম অবরোধকারীরা গাড়ি পোড়াচ্ছে। ববি হাজাজ, এই জায়গাটি তো আসছে যেটি আসলে পুলিশও বলছে দায়টা সরকারের ঠেলে দেওয়ার। দেখেন, এগেন অনেক কিছু অনেকভাবে বলা যেতে পারে এবং আপনার অবরোধে আমরা এক দফা আন্দোলনের সব দলরাই অবরোধে আছি, এক একজন এক এক ধরনের অ্যাক্টিভিটি করছেন, ফেয়ার এনাফ।
তবে একটু যদি আমরা নিউজ মিডিয়ামের বাইরে যে সোশ্যাল মিডিয়া ঘাটানো শুরু করি, যেখানে আসলে সত্য বলাটা হয়তো আরেকটু সহজ, কারণ কারো লাইসেন্স নিয়ে টানাপোড়েন পড়বে না, প্রোপাগান্ডা চালানোটাও সহজ, শিওর, অ্যাবসলিউটলি। কিন্তু ওই জায়গাগুলোতে পরিষ্কার বহুত ভিডিওস ভাইরাল হয়ে গেছে, যেগুলো এখন বিদেশিদের হাতেও গেছে, যে সরকারি দলীয় লোকজন পাশে দাঁড়ানো বাসে আগুন জ্বালাচ্ছে। আমি বলছি না সবগুলো শুধু তারাই জ্বালাচ্ছে, বাট এই জিনিসেরও পর্যাপ্ত পরিমাণে এভিডেন্স পাওয়া গেছে। সো এখন প্রধান ভাই বললেন যে নাশকতা থেকে ঠেলে দিচ্ছে, এটা আমি না করছি না, নাশকতা থেকে যে সরকার ঠেলে দিচ্ছে না তা না, বাট সরকার ঠেলে দেওয়ার পর সেই কারণেই নাশকতা হচ্ছে বা নাশকতা শুরু হয়ে গেছে তা না। পয়েন্টটা হলো যে সরকার যদি এভাবে ঠেলতে থাকে, তাহলে কোনো না কোনো জায়গায় যেহেতু সবার দেয়ালে পিঠ থেকে যাবে, কোনো না কোনো জায়গায় যেহেতু অন্য কোনো ধরনের অ্যাক্টিভিটিতে সবাইকে জড়িত হতে হবে। যেমন জনাব মুনির যখন বলছিলেন উনি সরকারি দলের অংশ, উনি সরকারি দল হিসেবে বলছিলেন, কিন্তু এখানে আমরা কেউ আসলে, আপনি যদিও বিএনপি নিয়ে প্রশ্ন করেছেন, কিন্তু বিএনপির কেউ নেই কথা বলবার জন্য। আমরা আন্দোলনে একসাথে আছি, কিন্তু প্রধান ভাইও বিএনপির না, আমিও বিএনপি না। সো বিএনপির কেউ নেই কথা বলার জন্য। আমাকে দিয়ে যখন আলোচনা শুরু করলেন, আসলে আলোচনা শুরুই করতে চেয়েছিলাম আমি যে আমরা যদি কোনো একটা, মানে এই যে হাস সাহেবের যে প্রস্তাব, একটা সংলাপ, এরকম জায়গায় আসতে পারি কিনা। কিন্তু জনাব মুনির যেমন করলেন, আমাদের সরকারি দলে যেটা করে থাকেন আর কি, যারা তারা ইমিডিয়েট জাম্প করেন বিএনপি জামাত এবং শুরু করেন বিএনপি আত্মপ্রকাশ করতে হলো কি করতে হলো, ভাই বিএনপি দল না, জান মানলাম, কিন্তু আপনারা নিজেরাও তো মানতে রাজি যে যারাই আপনাদেরকে পছন্দ করে না, উইচ ইজ এ হিউজ চাঙ্ক অফ দ্য পপুলেশন, জান আমি এইটাও মানলাম মেজরিটি আপনাদেরকে পছন্দ করে, জান, কিন্তু ডেমোক্রেসি তো ভাই, সো মেজরিটি হলো একটা বিশাল মাইনরিটি আছে তো যারা আপনাদেরকে পছন্দ করে না। আপনারা নিজেরা বলছেন যে এরা বিএনপি বা বিরোধীদেরকে পছন্দ করে, তাহলে তাদের তো জনগণের কাছে একটা জায়গা আছে, সেই জায়গাটা তো আপনার দিতে হবে। মানে দলের ইতিহাস বারবার টেনে তো লাভ নাই ভাই। বাংলাদেশ আওয়ামী লীগ হলো মুসলিম লীগ, তারপর বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, তারপর আওয়ামী লীগ, তারপর বাংলাদেশ আওয়ামী লীগ। সো ইতিহাস টানটা তো ভাই সবার ইতিহাস টানা যায়, এত দরকার নেই তো। আওয়ামী লীগ ভুল করেনি, অনেক করেছে। গত 2 নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নাই ভাই, গত 2 নির্বাচন পরিষ্কার নির্বাচন হয়নি। 14 সালে কাউকে নির্বাচন করতে দেয়নি, নেয়নি, নিজেরা তুলে নিয়েছেন, এবং 18 সালে ইচ্ছামতো ছাপা মেরেছেন, এবং এটা স্ট্যাটিস্টিক্যাল প্রমাণ থেকে শুরু করতে দেয়নি। তখন আন্দোলনকারীরা প্রতিহত করেছেন নির্বাচন, আন্দোলনকারীরা প্রতিহত করেননি। কোন দল নির্বাচন করেছে? আওয়ামী লীগের যে আপনার তাদের জোটে যে দলগুলো ছিল, না মানে আওয়ামী লীগের জোটে যারা ছিল তাদের বাইরে কোন দল নির্বাচন করেছে? এবং জোটের একটা দলকে নিয়ে ডেকে নিয়ে যাই তোমরা আমাদের বাইরে হিসাবে নির্বাচন করো, জাতীয় পার্টি যারা এখনো আছে। আজকেও জাতীয় পার্টির সাথেই হাস সাহেব মিটিং করেছেন, এবং জাতীয় পার্টিও তারা এখনো ওই জায়গাটায় আছেন যে তারা হয়তো নির্বাচনে যাবেন, কারণ তারা এগেন সরকারি দলের পৃষ্ঠপোষকতা পাচ্ছেন। এগেন আমি কাউকে ছোট করে বলছিলাম, বলছি ঠিক আছে 14-18 হলো তো ভাই, তাহলে আমরা একটা আলোচনায় আসি যে 14-18টা আমরা রিপিট না করি। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, অনেক কিছু ভালো না। আপনারা বললেন আমরা ধর্ম ব্যবহার করি না, ভাই আপনারা ধর্ম ব্যবহার করেন না, খুব ভালো কথা। কি ভাবে করেন না সেটারও ইতিহাস বহুত কিছু আছে। মডেল মসজিদ থেকে শুরু করে সবকিছু কারা বানিয়েছে, এবং আপনাদের সাধারণ সম্পাদক মহোদয় যখন বলেন যে হেফাজতে যেরকম পরিণতি করেছিলাম তোমাদের ওরকম পরিণতি করব, তখন আপনারা আলেম ওলামাদের সাথে কেমন আচরণ করেছিলেন, এগুলো অনেক কিছু নিয়ে তো ভাই প্রশ্ন উঠে। এইসব প্রশ্ন তো যাওয়ারই তো দরকার নাই। আমরা জাস্ট পাস্ট হোয়াট এভার খারাপ যা কিছু হয়েছে পাস্টে, ফিউচারটা আমরা সুন্দরভাবে কিভাবে বিল্ড করতে পারি। 23-এ যদি নির্বাচন হয়, 23-এর নির্বাচনটা বা 23-24-এর নির্বাচনটা আমরা জনগণ বান্ধব নির্বাচন কিভাবে দিতে পারি। ববি হাজ্জাজ, মানে তফসিল ঘোষণা হলে রাজনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে? আপনারা কি কোনো পরিকল্পনায় আছেন যে যুগপৎ আন্দোলনকে কোন দিকে নেবেন যদি তফসিল? জি, যুগপৎ আন্দোলনের কিছু পরিকল্পনা আছে, এবং আমরা অবভিয়াসলি তফসিল ঘোষণা এনডিএমও প্রথম নির্বাচন কমিশনকে আহ্বান জানায় যে এই কন্ডিশনে তফসিল ঘোষণা না করতে। কিন্তু নির্বাচন কমিশন যদি আসলে বদ্ধপরিকর থাকে এবং তারা যদি করে, তাহলে বিরোধী পক্ষের, মানে আমরা যারা এক দফা আন্দোলনে আছি, আমাদের কর্মসূচিগুলো আরেকটু কঠোর করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। বিকজ মানে আমরা জনগণকে নির্বাচন দিতে চাই। এখন কঠোর কিভাবে আমরা দিতে পারি, আমরা অবরোধ থেকে হরতালে যেতে পারি না, কোথায় যেতে পারি, সেই জিনিসগুলো তখন এগুলো আমাদের অবভিয়াসলি অনেক কিছু চিন্তা করা আছে, অনেক কিছু আলোচনা করা আছে, এবং সেই হিসাবে তবে এগেন আমি আরেকবার বলি না, এই যে সহিংসতার রাজনীতি, এক দফা আন্দোলন একটা জিনিস যেটা হচ্ছে যে প্রত্যেকটা দল আলাদা আলাদা করে কর্মসূচি করছে এই একই নামে। সো হরতাল দিলে সবাই হরতাল সমর্থন করছে, হরতাল কে কিভাবে পালন করে সবারটা ভিন্ন। কোনো ধরনের সহিংসতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বিশ্বাস করে না, কোনো ধরনের সহিংসতায়। এবং সহিংসতা কোন দলগুলো করে এগেন সেগুলো আমরা খুব ভালো করে জানি। সো সেখানে আর যাওয়ার দরকার নেই, এটাও প্রশ্ন তোলার দরকার নেই। জনাব মুনির অত্যন্ত শক্ত বক্তব্য দিয়েছেন ওনার দলের হয়ে। ওনাকে জাস্ট একটা জিনিসই প্রথম থেকে আমিও বোঝাতে চেয়েছিলাম যে এখানে আর বিএনপির কেউ নাই,
বিএনপি নিয়ে বারবার আলোচনার দরকার নেই, আমরা সামনে কি করতে পারি, কিন্তু আমি ওনার কাছ থেকে সামনে কি করতে পারি কোনো আলোচনা পেলাম না। তো আমি আশাহত, কারণ সরকারের পক্ষ থেকে যারা আছেন তাদের হাতেই তো ক্ষমতা। সো সামনে কি হতে পারে কি না হতে পারে এই কম্প্রোমাইজগুলো, উনি বলেন কম্প্রোমাইজ সম্ভবই না, তার আগে উনিও আলোচনা শুরু করলেন যে আচ্ছা বিরোধীর অনেক ভোট আছে, তো ভোট আছে মানেই তো জনগণের সম্পৃক্ততা আছে, তাহলে সে ভালো হোক খারাপ হোক, জনগণ তো তাকে পছন্দ করেছে কোনো না কোনো কারণে, তাহলে কথা বলতে দোষ কি? এবং অবভিয়াসলি এটা প্রধানমন্ত্রী একটু আগে বললেন যে কথা বলতে দোষ কি, এই বিষয়টা আমি জিজ্ঞাসা আবারও করব, কিন্তু আপনারা আসলে সামনে কি করতে যাচ্ছেন? আপনারা মানে এর বিকল্প আপনারা কি দেখাচ্ছেন? আমরা চেষ্টা করব, আমরা আমাদের যতখানি পারি, আমি আমার দলের কথা বলছি, বাকি যারা এক দফা আন্দোলন আছেন তারা তাদের দলের কথা বলবেন, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যতখানি পারি, মানে সেটা হাঙ্গার স্ট্রাইক হোক, রাস্তায় বসে যাওয়া হোক, যেটা হোক, আমরা যতখানি পারি আমরা চেষ্টা করব নির্বাচন কমিশন যেন এইভাবে একটা নির্বাচন আমরা দেখলাম মাত্র 3 ঘন্টার একটা অনশন, সেটাও আমাদের দলের। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য, আজকের মতো বিদায়।